হাই, আমি ডক্টর রাফেল ইমাদ, ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড ইউরোলজিক্যাল সার্জারি কনসালট্যান্ট। আজ আমি কথা বলবো ল্যাপ্রোস্কোপিক সার্জারি সম্বন্ধে। সবার প্রথমে আমাদের এটা জানা উচিত যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি আর ওপেন সার্জারি দুটো কোনো আলাদা সার্জারি না, দুটো একই সার্জারি, জাস্ট করার নিয়মটা আলাদা আলাদা। যখন আমরা ওপেন সার্জারি করি, সেম অপারেশন করতে আমাদের কখনো কখনো 10 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত কাটতে হয়। ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে আমরা ছোট ছোট ফুটো করে অপারেশন করি এবং এর মধ্যে ইনস্ট্রুমেন্ট আলাদা ইউজ হয়। ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে পেশেন্টের ব্লিডিং কম হয়, পেশেন্টের ইনফেকশনের চান্সেস কম থাকে এবং ব্যথা কম হয়। ল্যাপ্রোস্কোপিতে কী কী সার্জারি করা হয়? আজকের দিনে মোটামুটি সব রকমের সার্জারি, যেমন গলব্লাডার সার্জারি, অ্যাপেন্ডিক্স সার্জারি, হার্নিয়ার সার্জারি, সিভিলিতে পাথরের সার্জারি, কিডনিতে স্টোন হওয়ার সার্জারি যেমন PCNM, RIRS, URSL, বাচ্চাদের অপারেশনও ল্যাপ্রোস্কোপিতে সম্ভব হয়েছে। ল্যাপ্রোস্কোপিক সার্জারি আর ওপেন সার্জারির মধ্যে খরচের মেজর কিছু ডিফারেন্স থাকে না, সামান্য কিছু ডিফারেন্স থাকে। আপনার বা আপনার পরিবারের কারো ইউরোলজি বা ল্যাপারোস্কোপিক সার্জারি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার ফিনানের পরামর্শ নিন। অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। আরও জানতে ভিজিট করুন www.dearfinan.com।